হ্যালো। হ্যালো। হ্যাঁ, সাউন্ড হ্যালো। ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমরা অঙ্কের প্রথমেই, ঠিক আছে, ঘর হুম, কেটে ফেলাই। অঙ্কটা একটু বড়। অ্যাসেট পাশে 5টা, আর দায় পাশে 2টা, ঠিক আছে। ক্যাপিটাল। হুম। ক্যাশ। হুম। আচ্ছা, অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল। ওকে। ওকে। আচ্ছা। একটু সময় দিতে হবে। আপনি কোশ্চেনটা পড়ে না, আমি একটু ঘরটা ক্লিয়ার করি।
মার্চ। কোশ্চেন কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিছি। আমি একটু পর হোয়াটসঅ্যাপে চলে যেতেছি। কারণ আজকে আচ্ছা, অঙ্ক ঠিক অঙ্ক আছে। অঙ্কটা বড় তো। তো আমি ওয়ার্ডে জি। করতে, ওয়ার্ড ফাইলে করুন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, ওই যে লাইনটা কাইটা গেলে চলে যায়গা না, এই সমস্যাটা যে জি, না জি। হয়। আজকে হইব না। আচ্ছা, এক দুই তিন চার পাঁচ, এক দুই পাশে দুইটা, দুইটা ঠিক আছে। হুম। হ্যাঁ, জুলাই। আপ- জুলাই আপনার আপনার পড়েন, আমি শুনতেছি, হ্যাঁ। পারিয়া। আচ্ছা। এক, পারিয়া দুই, চার, প্র্যাকটিস পাঁচ। অফ ল by investing টাকা 50,000 in cash and law library, having a টাকা 20,000 fair value, and during a short period she completed the following additional transaction. July 1, 2015, Fariha. The practice of law by investing কত টাকা cash and law library and 70,000 টাকা invest. Rent rented the furnished office of a lawyer who was retiring and paid 3 months rent in advance, 5,000. July 2, purchase office supplies for cash 2,500. July 5, purchase logo from East Publishing Company on credit, টাকা 1,500. July 10, completed legal work for a client and immediately collect 3,500 for the work done. আচ্ছা, 13 July, 13 July completed legal work for technology, one technology limited on credit, টাকা 3,000. 16 July, paid the salary of the office secretary, 2,500. 8 July 18, paid 100, 500 টাকা amount owned on his law books purchase. July 5, হুম। on this day, এখন July, ফার্স্ট, work ফার্স্ট আমার। Southeast Bank. আচ্ছা, ব্যাস। yeah, July, yeah, 2015, আচ্ছা, এখন July এখন আমাকে what? বলেন, আহ, কি বলুন, ঘর কত হইব, সম্পত্তি পাশে ঘর কত হইব, কি কি হেডলাইন হইব, ঠিক আছে। সম্পত্তি পাশে কটা হেডলাইন হইব আর দায় পাশে কটা হেডলাইন হইব। আচ্ছা, paid officer. হুম। তো এখানে প্রথম হবে একটা ক্যাশের ঘর হবে। হুম, ক্যাশ হইব। ক্যাশের হবে, তারপর capital। তারপর আচ্ছা, ক্যাপিটাল। আমি অ্যাসেট এখানে হবে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, আর আছে পার্ট স্যালারিজ এর একটা সরি স্যালারি, সাপ্লাইজ, কিন্তু সাপ্লাইজ একটা ঘর হবে। তাহলে এক ক্যাশ একটা, সাপ্লাইজ একটা, আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হবে একটা, তিনটা। আরো আছে Um, আর হচ্ছে ইনভেন্টরি, an inventory of unusual office supplies.
And আর হচ্ছে একটা যে ইয়া দিছে, প্রিপেড রেন্ট দিছে, হুম। যে অগ্রিম খরচ হয়েছে, অগ্রিম খরচে একটা ঘর হবে, এই চারটা ঘর হবে। চারটা ঘর হইব। হুম। এখানে আমার ঘর হইব গিয়া টোটাল পাঁচটা: ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড, সাপ্লাইজ, আর লাইব্রেরি ল। আমি চলে যেতেছি, একটু ওয়েট করেন। লাইবিলিও কোনটা এটা? আচ্ছা, হুম, শো হইছে ঘরটা। হ্যাঁ, ক্যাশের পাশে আমি 5 টাকা করে দেবো। হুম। পাঁচটা ক্যাশের অ্যাসেট গেল 5টা। হুম। আর হচ্ছে আমাদের হচ্ছে পাস লাইবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি, হুম। একটা হবে ক্যাপিটাল, একটা অ্যাকাউন্ট পেয়েবল হবে একটা, হুম। আর হচ্ছে অগ্রিম ব্যয়ের যেটা ধরছি হচ্ছে, ওরা সময় একটা পাবো আছে, পাচ্ছি অন ক্রেডিট। হুম। আর ঘর আর কিছু পড়তেছে না আমার। হুম। আচ্ছা, ঘর আর লেখা আর হয়ে গেছে। হ্যাঁ, ঘর আঁকা হয়ে গেছে। লেখাগুলো হয়ে গেছে, লেখা হয়ে গেছে। কোন- ও, এগুলা হুম। ও না না, অ্যাকাউন্ট লিখি নাই, দাঁড়া। অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড রেন্ট, প্রিপেড রেন্ট, রেন্ট, অফিস সাপ্লাইজ, 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 ল, লাইব্রেরি। ওই লাইব্রেরিটা যে একটা ইয়ে করছো, প্রতিষ্ঠা করছো, এর জন্য এটা। আচ্ছা, আমরা অঙ্ক অঙ্ক হিসাব বুঝুম, হ্যাঁ। দেখেন, আমরা অঙ্ক শুরু করে দিই। ওকে। অ্যাকাউন্ট পেয়েবল ক্যাপিটাল, হ্যাঁ দুইটাই দেওয়া যায় আমার মতে। ইয়েস। ওকে। ওকে। হুম। 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 হ্যাঁ, ডিসপ্লেতে কমপ্লিট। হ্যাঁ, ডিসপ্লেতে সমস্যা নাই তো? না, ডিসপ্লে কোনো সমস্যা নাই। ওকে। লেখা তো বুঝে যেতেছে, হ্যাঁ। ওকে। হুম, লেখাপড়া হচ্ছে। ওকে। হুম। হ্যাঁ, কোশ্চেনটা আমরা একটু পড়ি। July 1, 2015, Fariha. Fariha, the practice of law হ্যাঁ। investing Taka 15,000 in cash and a law library having Taka 20 fair value. And during the short period, he completed the following additional transaction. ফারিয়া কি হুম। করলো? বিনিয়োগ করছে 50,000 টাকা, এবং 20,000 টাকার বই নিয়ে কি করলো? তার ল প্র্যাকটিস, লাইব্রেরি। ল প্র্যাকটিস কি করলো? শুরু হুম। করলো। ঠিক আছে। তো আমরা জানি শুন, জালিয়া কারবার শুরু করব, ওইটা হলো তার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত করলো? ইনভেস্টমেন্ট। 50,000। আর কত? বিশ আর হাজার 70,000। কি 70,000, টোটাল 70,000। তার মানে কি ক্যাশ 50,000, বই আনছে, বইটা হলো লাইব্রেরি বুক। ঠিক আছে।
ল লাইব্রেরি বিশ জি। হাজার আর টোটালটা যোগ করে কি ক্যাপিটাল 70,000। ওকে, গেল। 2015 July 1 rented to the furnished officer of the law who were retired, paid হুম। and 3 months, ঠিক আছে? কি করলো, একটা অফিস নিল এ- একবারে হুম। ফার্নিশ করা, অর্থাৎ ইয়ে টিয়া চেয়ার টেবিল সব কিছু আছে। তো একজন রিটায়ার্ড করছে ওইখান থেকে। তো ওইখানে কত টাকা দিয়ে নিল? 2,500 টাকা। 5,000 টাকা। কত টাকা? হ্যাঁ, 5,000 টাকাটা কি করলো, 3 মাসের অ্যাডভান্স দিয়া ওই রুমটা নিল, ঠিক নিল। আছে? হুম। জি, আচ্ছা। এই লেখাটা একটু নিচে এসে পড়ছে, রেন্টেড ইন অ্যাডভান্স টাকা 50,000। আচ্ছা, তারপরে July 2 পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ 2,500। 2,500 টাকা অফিস সাপ্লাইজ কিনছে। তার মানে কি, হবে এখানে আর অফিস সাপ্লাইজ আর ক্যাশ। পারচেজ ল হুম। বুক ফ্রম দ্য ইস্ট পাবলিশ কোম্পানি অন ক্রেডিট, এখানে ল বুক আর কি অ্যাকাউন্টস পেয়েবল, দুটো পক্ষ। হুম। July 10 complete the legal work for the client and immediately collected টাকা 3,500 cash for the work done, service revenue, cash service revenue completed এটা legal. রেভিনিউ কালেকশন। Revenue collection, sir. 13 completed the legal work for the one technology limited on credit, কি করছে, ধারে সেবা প্রদান করছে, ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, সরি, সার্ভিস রেভিনিউ আর অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ঘরেব, সার্ভিস রেভিনিউর জন্য ঘরেব না। পেড দ্য স্যালারি অফ দ্য অফিস সেক্রেটারি টাকা 2,500। স্যালারি দিছে, ক্যাশ হুম। করছে, স্যালারি এক্সপেন্স হয়েছে, ক্যাশ একটা ঘরে এফেক্ট করবো আর ক্যাপিটালে। 18 তারিখ হুম। পেড টাকা 1,500 অফ দ্য অ্যামাউন্ট ওন্ড অফ দ্য ল বুক পারচেজ অন July 5। জুলাইয়ের 5 তারিখে যে ফাইভ। ইয়াটা করছিল ওইটা টাকাটা আমরা দিয়ে দিছি, ওইটা টাকাটা আমরা কি করছি, দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অ্যাকাউন্ট পেয়েবল দিয়ে হবে আর অ্যাকাউন্টস ক্যাশই পেয়েবল হবে। কমবো আর ক্যাশ কমবো। এবং 23 তারিখে বেশ। কমপ্লিটেড লিগাল ওয়ার্ক ফর দ্য সাউথ ইস্ট ব্যাংক অন ক্রেডিট, সাউথ ইস্ট ব্যাংকে কি করছি, ধারে সেবা প্রদান অ্যাকাউন্ট করছি, রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট আর কি ক্যাশ। ক্যাশ না অ্যাকাউন্ট, ইয়া অন ক্রেডিট তো। সেবা প্রদান তাহলে করছি না, অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট জি রিসিভেবল, জি, হ্যাঁ। অ্যাকাউন্ট রিসিভেবল আর কি সার্ভিস রেভিনিউ। আচ্ছা, গেল। 28 তারিখ 28 রিসিভ টাকা 2,000 from one technology limited in partly payment of the legal work completed on July 13। জুলাই 13 তারিখে যে 3,000 টাকা দাঁড়ের সেবা প্রদান করছিলাম, ওইখান থেকে হুম। 2,000 টাকা পাইছি, তার মানে ক্যাশ বাড়বো আর অ্যাকাউন্ট রিসিভেবল কমবো। কমবে। 89 পেইড দ্য মান্থলি টেলিগ্রাম বিল, এটা আমরা জানি খরচ, ক্যাশ খরচ। ক্যাপিটাল। পেইড অফিস ঠিক আছে। সেক্রেটারি স্যালারি, ক্যাশ 3,000 ক্যাপিটাল, 500 ক্যাশ ক্যাপিটাল। হুম। ক্যাশ ক্যাপিটাল। 31 took inventory of unused office supplies and determined টাকা 500 of supplies has been used and has become an expense। তো উপরে আমরা সাপ্লাইজ কিনছিলাম গত 2,500 টাকার, কি করছিলাম আমরা, সাপ্লাইজ কিনছিলাম। উপরে আমরা হ্যাঁ 2,500 টাকার কি করছিলাম, হ্যাঁ, আর 2,000 থেকে নেন। সাপ্লাইজ কিনছিলাম। এখন দেখতাছি খরচ এখানে, করছে আর কি। হ্যাঁ, এখন দেখতাছি 500 টাকার সাপ্লাইজ কি হয়েছে, ইউজ করা হয়েছে, ঠিক আছে? তো 500 টাকার সাপ্লাইজ আমরা কি করব, এক্সপেন্স হিসাবে দেখাবো। তারপরে 31 তারিখ জি। রিকগনাইজ দ্যাট 1 মান্থ রেন্ট হ্যাজ এক্সপায়ার অ্যান্ড বিকাম এক্সপেন্স। আমরা যে 3 মাসের ভাড়া দিছিলাম, 1 মাস অলরেডি চলে গেছে, ঠিক আছে? তো 1 মাসের ভাড়াটা কি হ্যাঁ। হয়ে গেছে, আমার খরচ হয়ে গেছে। এটা আমার কি করতে হইব, প্রিপেড থেকে 1 মাসের ভাড়াটা কি করতে হইব, খরচ হিসাবে দেখাইতে হইব। রিকোয়ারমেন্ট, ঠিক আছে, অ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি টাইটেল, এখানে আপনার বইলা দিছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড রেঞ্জ, অফিস সাপ্লাইজ, ল লাইব্রেরি, অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড ক্যাপিটাল। আপনার কি কি হেডলাইন গুলো হইব, এখানে অঙ্কের মধ্যে সরাসরি কি করছে বইলা দিছে। এবং রিকোয়ারমেন্ট টু তো বলতেছে প্রিপেয়ার অন জুলাই ব্যালেন্স শিট অফ ল প্র্যাকটিস অফ ফারিয়া, ফারিয়ার কি করে ব্যালেন্স শিট তৈরি করো। এবং 3 নম্বরে বলতেছে, হ্যাঁ 3 নম্বরে বলতেছে প্রিপেয়ার এ জুলাই ইনকাম স্টেটমেন্ট অফ ল প্র্যাকটিস অফ ফারিয়া, ল প্র্যাকটিস ফারিয়ার কি করো, ইনকাম স্টেটমেন্ট কি করো, তৈরি করো, ঠিক আছে? তো কোশ্চেনটা আমি বুঝতে পারছি। হুম। আচ্ছা, প্রথমে আমরা চলে যেতেছি ইকুয়েশনে, হ্যাঁ।
হুম। হুম প্রথম হলো 2015 জুলাই 1। 2000 জুলাই হুম জুলাই 1। জুলাই 1। হ্যাঁ, ক্যাশ হলো গিয়া 50,000। হুম। বই হলো গিয়া 20,000। টোটাল হলো গিয়া আমার 70,000। 70। ইয়াতে ইনভেস্টমেন্ট লিখে দেবো। হ্যাঁ, ইনভেস্টমেন্ট লিখে দেবেন। Invest- ইনভেস্টমেন্ট। হুম। হুম গেল। উম, And yeah, জুলাই 2। হুম জুলাই 2 তারপর আমরা তাহলে দেখতেছি তাহলে 50,000। আবার জুলাই 1 তারিখে। 50,000 হুম আবার কি জুলাই 1 তারিখে। হুম কি? হ্যাঁ, জুলাই 1 তারিখে কি করছি আমরা? উম ভাড়া দিছি। ঠিক আছে, 3 মাসের ভাড়া কি বাড়া করছি? দিছি। অগ্রিম দিছি। ঠিক আছে, 3 মাসের ভাড়া আমরা অগ্রিম দিছি। অগ্রিম দিলে আমার কি হইব? ক্যাশ কমবো। অগ্রিম দিলে আমার কি করব? ক্যাশ কমবো। তার মানে আমার ক্যাশ কমবো কত? কমপ্লিট 5,000 টাকা। হুম। আর অগ্রিম আর প্রিপেডের ওই যে ঘর আছে, এখানে আমরা বাড়াবো 5,000 টাকা। ঠিক আছে। হ্যাঁ, তো আর বিয়োগ কি করলে ঠিক থাকবো। ক্যাপিটাল ঠিক থাকবো। তো এখানে আমি বিয়োগ করলে আমার বিয়োগ ফল হইতাছে 45,000। এখানে কিছু নাই। 5,000, 2,000, ও, একই সত্তর করে হাজার দুটো দিব না? আমি আর দুটো আলাদা আলাদা করে লিখি। আলাদা আলাদা বুঝলাম না। মানে 1 জুলাইয়ের জন্য দুইটা করে করছিলাম, মানে ডাকটা ঢেলাইছিলাম আর কি। দুইটা ঘর করা যায়, সমস্যা নাই। ঠিক আছে, ওটা ও সমস্যা আচ্ছা নেই। আচ্ছা। আচ্ছা, তারপরে ব্যালেন্স নামাইলাম। তারপর তারিখ হলো 2 তারিখ। 2 তারিখ। হ্যাঁ, 2 তারিখ কি করছে আমি? পারচেস অফিস 45। সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ কিনছি কত টাকার? 2,500 টাকা। দুই দুই হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা কিনছি, কমা। আর আমার কি হয়েছে? অফিস সাপ্লাইজ বাড়ছে 2,500 টাকা। কি হয়েছে? আমার অফিস সাপ্লাইজ বাড়ছে। ঠিক আছে। হুম। তো এখানে যদি আমি বের ক্যাশের করি, থেকে আমার বিয়োগ হইতেছে 42,500। অফিস সাপ্লাই। প্রিপেড 5,000, যা আছে তা। হুম। অফিস সাপ্লাইজ 2,500। হুম। লাইব্রেরি 2,000। ক্যাপিটাল, লাইব্রেরি 20,000। ও লাইব্রেরি 70,000। ওকে, একটা শূন্য কম হয়েছে। আর এখানে 70,000। হুম ওকে। ওকে, জি। এটা তারিখটা। এরপরে তারিখ হলো গিয়ে আমার 5 তারিখ। ঠিক আছে। জি। 5 তারিখে আমি কি জি। করছি? ল বুক কিনছি। পার্চেজ ল বুক ফ্রম দা স্টিং ইস্ট পাবলিশ। পাবলিশ কোম্পানি হুম। অন ক্রেডিট। এটা ঠিক আছে, বই কিনছে। আগে বই বাড়াই লাইব্রেরিতে। কত টাকার বই কিনছি? লাইব্রেরিতে। 1,500 টাকার বই কিনছে। ঠিক আছে, তো লাইব্রেরিতে আগে বই বাড়াই 15,000 টাকা। জি। এই 15,000 টাকার বই আমি 1500 টাকা। 1,500 টাকা, ও, এই 1500 1500। টাকা। হ্যাঁ, এই 1,500 টাকার বই আমি হুম। কিনছি কি ধারে কিনছি, তার এটা মানে আমার অ্যাকাউন্ট পে। অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে। জি। অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে। ঠিক আছে। তো হুম। আমি ব্যালেন্সটা নামাই দেই। হুম ব্যালেন্সটা নামাই দেই। তো আমার এখানে হইতেছে 42,500, পাঁচ হুম। হাজার 2,500, এখানে হইতেছে 21,500। অ্যাকাউন্ট পে বলেছে 1500। 1,570,000। জি।
হুম, 70,000। হ্যাঁ, হ্যাঁ, এটা তারপরে তারিখটা হইলো গিয়ে আমার 10 তারিখ। 10 তারিখ। ঠিক আছে। 10 তারিখ আমি কি করছি? 10 তারিখ আহ, কমপ্লিটেড ল ওয়ার্ক, হ্যাঁ, ল লিগাল ওয়ার্ক ওয়ার্ক ফর কমপ্লিট করছি। হ্যাঁ, 2,500 টাকা ক্যাশ নগদে, 3,500। ক্যাশ বার। ক্যাশ বাড়ছে 3,500, আর আমার কি হয়েছে, ক্যাপিটাল বাড়ছে, সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। যদি আমি বিয়োগ করি, এখানে যে যোগ করি, আমার যোগ ফলটা আইতাছে 46,000। এখানে আমার আইতাছে 5,000। এখানে আইতাছে 2,500। এখানে আমার আইতাছে 2,100। এখানে 1,500। এখানে যোগ করলে আমার আইতাছে 73,500। 73,500। হুম। আহ এরপরে তারিখটা হইতেছে আমার 10 তারিখের পর 13 তারিখ। কমপ্লিট দ্য লিগাল ওয়ার্ক ফর টেকনোলজি অন ক্রেডিট, ধারে কি করছি, সেবা প্রদান করছি। তার মানে আমার কি হয়েছে, অ্যাকাউন্টস রিসিভেবল বাড়ছে। অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে কত? 3,500। যেহেতু আমার আয় হইছে, তো আমার কি হইব, এটা ক্যাপিটাল বাড়বো 3,500। আমরা লিখুন সার্ভিস রেভিনিউ। হুম, সার্ভিস রেভিনিউ। ব্যালেন্সটা তো লিখতে হইব। হুম। তার নিশ্চয়ই 3,000 টাকা, এটা তো ক্যাপিটাল হিট করবে। হুম, ক্যাপিটাল দেখাইছি তো। জি। আচ্ছা, আমার এখানে ব্যালেন্স হইব 46,000। 46,000, 3,500, পরে হচ্ছে 5,000। আর 3,000 না, 3,000 তো আমার 10। 3,000। 3,000, হ্যাঁ। 3,000। হ্যাঁ, 3,000। পরে হচ্ছে দুই ইয়া হাজার পাঁচশো প্রিপেড ট্রেন, আর একুশ হচ্ছে হাজার অফিস সাপ্লাই, আর আছে লাইব্রেরি বুক হচ্ছে 21,500। 1,500। হুম। ক্যাপিটাল হইল গিয়া, অ্যাকাউন্ট পে। হুম। ক্যাপিটাল হলো 76,500। 2,500, 13 উপর হচ্ছে হুম। এরপরে তারিখটা হইলো আমার 16। 16 না, 13 16 তারিখ। বললাম, 16 তারিখ। আচ্ছা, 16 তারিখে আমি কি করছি, পেড পেইড দ্য স্যালারি। স্যালারি দিয়েছি, তার মানে ক্যাশ কমছে। ক্যাশ আমার কত কমছে? ক্যাশ 2,500 টাকা। 2,500। আর কি কমছে, আমার ক্যাপিটাল কমছে আর ক্যাপিটাল 2,500। কম্পিউটার। এখানে লিখুন আমি স্যালারি হুম। এক্সপেন্স। জি, স্যালারি 100। স্যালারি এক্সপেন্স। হুম। আচ্ছা, যোগ বিয়োগ করলে এখানে আমার আইতাছে আমাদের 43 হাজার 43,500। পাঁচশো 3,000, 3,000, 5,000, 2,500, পাঁচ 21,500, হাজার 1500,
হচ্ছে 1500 চুয়াত্তর হাজার। ক্যাপিটাল, এটা তো বিয়োগ, ক্যাপিটাল বিয়োগ হুম, 74,000। হুম, 74। ওকে। এরপরে তারিখটা আমার হইতেছে 16 তারিখের পর 18 তারিখ। 16 তারিখ, 18 তারিখ। 18 তারিখ পেইড টাকা 1,500 অ্যামাউন্ট অফ দ্য ওন অফ দ্য ল বুক পারচেস। 15 তারিখে যে ল বুক পারচেস করছিলাম টাকা দিয়েছি, তার মানে আমার ক্যাশ কমছে কত টাকা? ক্যাশ 1500 করবে, টাকা। 1500 টাকা ক্যাশ ক্যাশ কমছে। কম। ঠিক আছে। আর হচ্ছে আর আমার কি কমছে? পেয়েবল কম। অ্যাকাউন্টস পেয়েবল কমছে। account হ্যাঁ, হ্যাঁ, আমার এ। অ্যাকাউন্টস পেয়েবল কোন অ্যামাউন্টটা? ও যে অ্যাকাউন্ট পেয়েবল যে আমার লাইব্রেরি বুক বই কিনছি যে। 1500 টাকা পাইছি, জি। কমাই দিলাম। ওকে। এটা তারিখটা হলো গিয়া 18। 18। তো বিয়োগ করলে বিয়োগ ফলটা আমার এখানে আসতেছে 42,000, 3,000, আর তিন, পাঁচ পাঁচ হাজার হাজার 2,500, 25,000, 21,000, একুশ একুশ হাজার হাজার পাঁচশো পাঁচশো এখানে কোনো ব্যালেন্স নাই। 74। এখানে 74,000। ওকে। হুম। আচ্ছা, এরপরে তারিখটা হইতেছে আমার 23 তারিখ। ঠিক আছে। আর 23 তারিখ, হ্যাঁ, কম। 23 তারিখ কি করছি? ধারে সেবা প্রদান করছি, ঠিক আছে, 4,500। হ্যাঁ, হ্যাঁ, ধারে সেবা প্রদান করলে 4,500। আমার প্রথম কি হইব? রেভিনিউ বাড়বো, রেভিনিউ হইব 4,500, রেভিনিউ বাড়াইলাম। ঠিক আছে, জি, সার্ভিস রেভিনিউ, জি। সার্ভিস রেভিনিউ। আর আমার কি বাড়ছে? অ্যাকাউন্টস Capital, পেয়েবল বাড়ছে। অ্যাকাউন্টস পেয়েবল কত বাড়ছে? 5,000, এটা তো চার হাজার পাইছে তো পাঁচশো এটা। এখানে যে 4,000 ইয়াটা তো পাইছে টাকাটা। অন ক্রেডিট, দেখেন আচ্ছা, লেখা আছে অন ক্রেডিট। হ্যাঁ, হ্যাঁ, কমপ্লিট লিগাল ওয়ার্ক ফর হ্যাঁ। সাউথ ইস্ট ব্যাংক। হুম। অনেক মানে অ্যাকাউন্ট রিসিভেবল আর হবে না, অ্যাকাউন্ট রিসিভেবল আর হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল তো দিছি। জি। ও, 4,500 আর এখন রিসিভেবল দিলাম আমি চার হুম, হাজার পাঁচশো হুম, হুম, হুম। আচ্ছা, বিয়োগ করলাম, আমার বিয়োগ করলে আছে 42,000। এখানে আমার আসতেছে সাত 47, হাজার পাঁচশো 7,500। এখানে আছে 5,000, দুই হাজার 5,000, পাঁচশো একুশ 21,500, হাজার পাঁচশো এখানে কোনো ব্যালেন্স নাই। উম, 5,500। এখানে আছে 78,500। হুম। 78,500। এই- হুম। তারপরে হচ্ছে 28 তারিখ, রিসিভ 2,000 ফ্রম ওয়ান টেকনোলজি। হুম, কি লিখছে? পার্শিয়াল পেমেন্ট অফ দ্য লিগাল ওয়ার্ক কমপ্লিটেড অন জুলাই 13 আমরা যে 13 তারিখে, জুলাই 13 তারিখে যে কাজটা করছিলাম 3,000 টাকার, হুম, ওইখানে 2,000 টাকা পাই। আর এক পাইছি। হাজার টাকা রয়ে গেছে। তাহলে আমার ক্যাশ ক্রেডিট হবে, ক্যাশ হবে। আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে। হুম। এটা হলো কত তারিখ? এটা হচ্ছে 28 তারিখ। আমরা 28 তারিখে। 28 তারিখ রিসিভ করছি, তার মানে রিসিভ করছি 2,000, ক্যাশ বাড়াইলাম। 2,000 ঠিক ক্যাশ আছে। বাড়াও। আর আহ, কার কাছ থেকে জি, রিসিভ করছি? অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে রিসিভ করছি। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, জি, অ্যাকাউন্ট রিসিভেবল জি। কাছ থেকে কি করছে? আমি রিসিভ করি, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল কমবো 2,000। আর বাকি সব ঠিক থাকবে। বাকি সব ঠিক থাকবো। হুম। প্রথম এখানে ব্যালেন্স হইব 44,000, 30,000, 5,500, 5,000, দুই হাজার 5,000, পাঁচশো একুশ আরেকটা হাজার 5,000 স্যার আছে। কোন ওই যে জায়গায়? রেন্টেড 5,000, আর হচ্ছে সাপ্লাই 2,500, আর হচ্ছে লাইব্রেরি 2,500।
আচ্ছা, 23,500। এই যে 28 তারিখ তো ক্লিয়ার। 28 তারিখ ক্লিয়ার। ওকে, এরপরে তারিখটা হলো আমার কত, 29 তারিখ। 29, ঠিক আছে, 29 তারিখ, হ্যাঁ। 29 তারিখ টেলিফোন বিল হ্যাঁ, দিচ্ছি 1500 টাকা। আর 1500 ক্যাপিটাল এটা হচ্ছে আমরা 1500 করছি। মাইনাস, হ্যাঁ, 1500। মাইনাস টেলিফোন বিল। আর মাইনাস ক্যাপিটাল 1500 মাইনাস। হুম, এক্সপেন্স। আচ্ছা, আমরা হুম, মাইনাসটা পরে করি। উম, এরপর হইল গিয়ে 30 তারিখ। আচ্ছা, হুম, সিরিয়ালি করি, পেরেশানি লাভ নেই, কারণ আজকাল লেখা যাইবো না। ঠিক আছে, হুম। আজকে ওয়ার্ড ফাইলে করতেছি না, লেখা যাবো না। আচ্ছা, এটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে আমার আসতেছে উম 42,500। 42,500, হুম, 5,500। পাঁচ হাজার পাঁচ পাঁচশো হাজার 2,500, 5,000, 21,500, 2,500, আর এখানে 76,500। 21,500, 76,500। 500। এরপর 30 তারিখ, 30 তারিখ তারপর কি হয়েছে, সেক্রেটারির বেতন দিছি। কত টাকা বেতন দিছি, 3,500, তার মানে ক্যাশ কমলো 500 বিয়োগ। আর ক্যাপিটাল কমলো। হুম, স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স। হুম, হ্যাঁ, বিয়োগ করলে এখানে আমার বিয়োগ ফলটা উম 39,000। আইতাছে 39,000। 5,500। 5,500, পাঁচ পাঁচ হাজার হাজার 2,500 আর দুই হাজার একুশ পাঁচশো হাজার পাঁচশো একুশ আর হাজার এখান থেকে পাঁচশো হচ্ছে এখানে 73,000। 73,000। হুম। আচ্ছা, এখানে তো এখানে মানে আমরা ভুল করছে, এখানে উপরে 78,500 থেকে যদি 1,500 বিয়োগ দেই, তাহলে আমার এখানে হইতেছে 77,000। 78,500, 78,500, 500। এখানে 76,000 হবে, 76,000 নাকি 77,000? বিয়োগ দিছি হুম, না। আচ্ছা, 1500 তো। ও, আচ্ছা আচ্ছা। এই জায়গাটা আর ভুল 1500 হয়েছে। ওইখানে বিয়োগ। আচ্ছা, 18 তারিখের তাই বলেছি। হুম হুম, ওইটা 18 তারিখটা হচ্ছে আমরা তো করছিলাম, অ্যাকাউন্ট পেয়েবল করছিলাম, বাদ দিছিলাম। ওইটা না, ওইটা না, ওইটা না। 18 তারিখে। 18 তারিখ না। কোনটা? 78,500 কোনটা? থেকে যদি 1,500 বিয়োগ দেয় কত হয়? এখানে হবে ও, 77,000। আর 1500 বাদ দিলে আমাদের থাকে 72,000। 77,000। ঠিক আছে, তো ও, এখানে এখানে হইব, কমাচ্ছি, হ্যাঁ, বুঝতে এখানে হইব 73,500। হুম। আচ্ছা, 73,500, হ্যাঁ হ্যাঁ, ঠিক হুম আছে। হুম। তারপরে তারিখটা হইলো আমার 31 তারিখ। ঠিক আছে, 6 তারিখ। হ্যাঁ, 31 তারিখ আমার কি বলছে, উম 500 টাকা কি, ইনভেন্টরি আনইউজুয়াল। হ্যাঁ, 500 টাকা সাপ্লাস কি হয়েছে, সাপ্লাই। ইউজ হয়ে গেছে গা, ঠিক খরচ। আছে, খরচ হয়ে গেছে, তার মানে খরচ হলে ক্যাপিটাল কমবো 500, সাপ্লাইজ ক্যাপিটাল কম, হ্যাঁ। এক্সপেন্স। সাপ্লাই 500 কমবে না আবার। হ্যাঁ, এক্সপেন্স আর সাপ্লাইজ কমবো, সাপ্লাইসের ঘর জানি কোনটা, 2,500 টাকা না, সাপ্লাই। হ্যাঁ, 2500 টাকা। 2,500 টাকা, 500। জি। 500। এটা তার ইয়াতে এফেক্ট করবে না, ক্যাপিটালে। হুম, তাহলে। এরপরে তারিখ হলো 31 তারিখ। ওই যে 3 মাসের যে ভাড়া হুম। দিছিলাম, প্রিপেইড, ওই 3 মাসের ভাড়া যে যে টাকা দিছিলাম, ওইখানে এক পাঁচ মাসের ভাড়া কি হয়েছে, ই হয়ে গেছে গা, এক্সপায়ার হয়ে গেছে। 1 মাসের ভাড়া হয় আমার 16,000, 16,000 না, 1,667 টাকা। 1667 টাকা। তা এটা ক্যাপিটাল কমবে। রেন্ট এক্সপেন্স, হ্যাঁ, ক্যাপিটাল কমবে আর ইয়ে কমবে। রেন্ট এক্সপেন্স। ঠিক আছে, এখানে আমার হুম। আইতাছে 29,000, 5,500,
এখানে হইতেছে 33,333, এখানে হইতেছে 21,500, এখানে আমার হইতেছে 71,333। এগুলো যদি যোগ করি আমার এখানে যোগফল হইতেছে, আপনি মিলায়েন, 71,333। এখানে হইতেছে কত? একাত্তর হাজার 32, হ্যাঁ। তিনশো হ্যাঁ 33। এবং এই প্রত্যেকটা বন্ধ করে দিবেন। হুম। আমরা অঙ্কের একটা পার্ট কি করলাম, কমপ্লিট করলাম। হুম। ঠিক আছে।